যুলকারনাইন বলল قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما হযরত যুলকারনাইন বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দান করেছেন তাই উত্তম قال ما مكنني فيه ربي خير ربي خير خير মানে উত্তম রব আমাকে যেটি দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট এটি উত্তম এরপর বললেন ফাইরুনি বিকুওয়াতিন বরঞ্চ তোমাদের কাছে কি চাই তোমরা গায়ে খাটবে কষ্ট করবে তোমাদের কাছে আমি আর কিছুই চাই না আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা হযরত যুলকারনাইন বললেন আমি তোমাদেরকে তাদের মধ্যে সুদূর একটা প্রাচীর তৈরি করে দেব বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا وقد جاء في الحديث
قال النبي رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदन शहीद उहुद की मैदान में बलगल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. जिसने दुनिया असबराए मोमेना गुलजार जन्नत बरोए काफिरा काफिरेरा कर दुनिया खुशबुआत मोमिनेरा कर कुबा खुशबुआत. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিন পিপাসুক কোরআন পিপাসুক সম্মানিত মুসলিম ইকরাম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র কোরআন মাজিদের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর আহ্বানের সাড়া দিয়ে আমাদেরকে এখানকে সকলকে বসার জন্য তৌফিক এনায়েত করলেন। দুঃখ কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মনিবের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম পাঠিয়েছেন এটি মানবের কল্যাণের জন্য। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কোরআন শরীফ যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তারা কখনো লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত তারা হতে পারে না। তাহলে কি বোঝা গেল? সারা পৃথিবীর ভিতরে মানুষ, মুসলমানরা যারা আছে তারাই বেশিরভাগ বঞ্চিত, অবহেলিত, পদদলিত। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল আমরা যারা কোরআনের মতো একটা নিয়ামত পেয়েছি, এই নিয়ামতকে পেয়েও আমরা শুকরিয়া আদায় করতে পারি নাই এবং পবিত্র কোরআন মাজিদ অনুযায়ী আমরা আমল করতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, I am living for you two things, the Quran and Sunnah. You will never be led to any evil path if you follow these two things strictly. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য, কোরআন এবং হাদিস খানি করবে ধারণ
যারা। রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শোনার একটা আদব রয়েছে, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা শুনবো এদিক ওদিকে যাতে মন না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন টু এ কমিউনিকেশন যাতে এভাবে হয়, আমার দিকে তাকায় থাকবেন। আর কোরআন যখন উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলা বলছেন দিলের কান দিয়ে শুনতে হবে। কিসের কান? দেহের কান না। দেহের কান হচ্ছে এই দুটো, দিলের কান দিয়ে শুনতে হবে, অন্তরটা যাতে এখানে জুড়ে থাকে। ঠিক না? বেরিক জোরে বলেন। এটি আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ও বান্দা বান্দি, যখন কোরআন উপস্থাপন করা হবে দিলের কান দিয়ে যদি কোরআন শ্রবণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা রহমত পেতে চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই? হাত জাগাই তো, হাতগুলো নামে। আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। হাত জাগালেমের জন্য ঘুমটুম যেন না আসে, কারণ শয়তান চায় না। শয়তান তো বসে আছে, আরে কি দরকার ছিল আবার এই কোরআনের তাফসীরের? হ্যাঁ, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আসুন আমরা শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। সকলে আমার সাথে সাথে বলুন, যেহেতু পবিত্র কোরআন মাজিদে রয়েছে ফাইদা ক্রাআতাল কোরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন উপস্থাপন করবা তখন শয়তানের ব্যাপারে আশ্রয় চাও। কার কাছে? কার কাছে? সকলে পড়ুন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশ্রয় চেয়ে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি আজকে সূরা কাহফের 92 এবং 96 আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। আপনারা গত সপ্তাহে তাফসীর শুনেছিলেন হযরতে যুলকারনাইন সম্পর্কে। যুলকারনাইন তার ব্যাপারে কেউ বলেছেন যে তিনি একজন পয়গম্বর ছিলেন, আবার আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। কেউ বলেছেন তিনি বাদশাহ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি পৃথিবীর উদয় স্থল এবং অস্ত যে সূর্য যায়, এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং তিনি এমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি মেঘমালার উপর দিয়ে হেঁটে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের জন্য এমন ভাবে কবুল করেছেন যে তার জাতিরা তাকে একবার না দুইবার তাকে মেরে ফেলছে। এই পৃথিবীর ভিতরে খুব আশ্চর্য ঘটনা, কারণ সকল ক্ষমতার মালিক কে? যারা বলেন কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? মৃত্যুদাতা কে? বিধানদাতা কে? এই জমিনটা চলবে কার হুকুমে? জোরে বলে ইলাল হুকমু ইল্লা লিল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। এর জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা নিজে বলছেন, নবী বলো তুমি এই পৃথিবীর রাজত্ব একচ্ছত্র রাজত্বেরই একমাত্র আল্লাহ। আল্লাহ পাক জমিনে কাউকে ক্ষমতা দেন, কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। কারো আল্লাহ পাক সম্মান দেন, ইজ্জত দেন, কারে আল্লাহ পাক বেজ্জতি করেন। সকল ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ। কদরে কুদরত তো দাড়ি হর সে খাহি আকুনি মুরদারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। এই ক্ষমতা হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা দেন। হযরত যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিলেন, আল্লাহ তাআলা বললেন ওই যে দুই সম্প্রদায় আছে তারা হচ্ছে নাফরমান। এই নাফরমানদের ভিতরে এক নাফরমান ছিল ইয়াজুজ মাজুজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও যুলকারনাইন তোমাকে এমন ক্ষমতা আমি দিলাম,
এই ক্ষমতা তোমাকে আমি দিলাম, তুমি তাদেরকে আযাব দিতে পারো, শাস্তিও দিতে পারো, তাদের সাথে ভালো আচরণ করতে পারো, তাদেরকে হত্যাও করতে পারো, কারণ তারা হচ্ছে কাফের। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, কাফেররা দুনিয়াও লাঞ্ছিত, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে, তাদের জন্য চিরকাল জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ওয়া বিসাল মাসীর, সেখানে তারা চিরকাল থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, যুলকারনাইনের একটু পরিচয় জেনে নেই। আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন কোন আলেমের মতে যুলকারনাইনের নাম ছিল মারজুবান বিন মারজিয়া। মারজুবান বিন মারজিয়া তার নাম ছিল। তিনি স্পেনের লোক ছিলেন। ইয়াফিস বিন নূহের বংশোদ্ভূত ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে। কয় ছেলে? হাম, সাম এবং ইয়াফিস। তো এই যে হাম, সাম এবং ইয়াফিস, এদের বংশ বিস্তার ঘটেছে চারদিকে। হযরত নূহ আলাইহিস সালাম বংশধর। আবার তত্ত্বজ্ঞানীগণ, মুফাসসিরগণ তারা বলেছেন যে হযরতে যুলকারনাইন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক ছিলেন এবং তার উজির ছিল হযরত খিজির আলাইহিস সালাম। হযরত যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক, তার কাছে মুসাবাও করেছেন, এমনটিও বলা হচ্ছে। হযরত যুলকারনাইনের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন তিনি নবীও ছিলেন না, বাদশাও ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এমন ভাবে আত্মনিয়োগ করেছেন, আল্লাহ পাকের আস্থাভাজন এবং প্রিয়ভাজন হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিলেন, হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। পৃথিবীর ভিতরে একচ্ছত্র আধিপত্য, রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে দিয়েছিলেন। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন হচ্ছে কাফের। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে সুলাইমান পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে যে 2 জন, একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বখতেনসর। আর সামনে যে একচ্ছত্র ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, 5 নম্বর 5 নম্বরে তিনি হচ্ছেন ইমাম মাহদী। বলেন সুবহানাল্লাহ। তাকে এরকম পাওয়ার দেওয়া হবে। হযরত যুলকারনাইন, তার ব্যাপারে বলা হয়েছে কেন তার নাম যুলকারনাইন হলো, অনেকগুলো বিষয় তাফসীর এসেছে। সূর্যের 2টি প্রান্ত রয়েছে, পূর্বে এবং পশ্চিম। যুলকারনাইন উভয় প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করার তৌফিক দিয়েছেন, এর জন্য তার নাম হয়েছে যুলকারনাইন। বলেন সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরগণ যে বিষয়টি বলেছেন তা হচ্ছে যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তাওহীদের দাওয়াত দাও। মানুষ মূর্তির সামনে মাথা নত করে, বলেন নাউযুবিল্লাহ। গাছের সামনে মাথা নত করে, সাপের সামনে মাথা নত করে, ঠাকুর মুকুর বিভিন্ন রকমের অগ্নি পুজো উপাস্য বানায় নিজেরা ইবাদত করতে থাকে। এরপরে বিভিন্ন রকমের দেবদেবী এরকম ভাবে বানিয়েছে, লাত, মানাত, উজ্জা, এগুলো বানিয়েছে যারা মক্কার কুফফার যারা আছে, এরকম ভাবে বানিয়েছে। এরকম ভাবে সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাওহীদের দাওয়াত দাও। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তাদের সম্পর্ক ছিল না, তারা আগুনের পূজা করত। বলেন নাউযুবিল্লাহ। সূর্য দেখছে তো সূর্যের সামনে মাথা নত করত। সূর্যের বলে একটা দেবতা, বলেন নাউযুবিল্লাহ। এরপরে চন্দ্রের সামনে মাথা নত করত, তারকার সামনে মাথা নত করত। এখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, সেখানে মানুষকে ভগবান বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তা আল্লাহকে ভগবান বলে, আর মানুষের যদি চরিত্র বা ভালো তার থেকে যদি কিছু উপকার পায়, তাহলে বলে যে আমি যেন আমার ভগবানকে দেখছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে মানুষের সাথে মিলিয়ে দিল। অথচ আমরা কোনো শিরিক করি না। এই পৃথিবীর একচ্ছত্র আধিপত্য, রাজত্ব একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রাজ্জাক, বৃষ্টিদাতা, ক্ষমতাদাতা তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা যারা বলেন? আমরা একমাত্র রব জানি কাকে? আল্লাহ। প্রিয় হাজিরিন, তাওহীদের দাওয়াত এটা বড় কঠিন। কত পয়গম্বরকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে। ভালো কথা বলতেছে, এর জন্য মানুষগুলি স্রষ্টার সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর সাথে সম্পর্কে জুড়ে দেওয়ার কারণে তাদের যে কত অপমানিত হয়েছে। হযরত যুলকারনাইন মানুষদেরকে দাওয়াত দিলেন, বললেন যে দেখো, সৃষ্টিকর্তা পালনকর্তা যে, তাকে তোমরা বিশ্বাস করো, ইবাদত করো তার।
পৃথিবীতে যদি এরকম ভাবে পয়গম্বরগুলি পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম তিনিও বলছেন আনি আবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াত্তাকু, তাকে ভয় করো, ওয়া আতিউন, আমার অনুকরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন তাওহীদের পথে। সমস্ত পয়গম্বরদের একটা কাজ ছিল, আজকে নবী নাই, এর জন্য এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের উপরে। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। তোমরা হচ্ছে খায়রা জাতি, খায়রা উম্মত, মানুষের কল্যাণের জন্য, জাতির জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। আর তোমরা কি করবা? ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে তোমরা ডাকবা। আল্লাহ তাআলা বলেন তার কথা থেকে ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই যে মুসলমানদেরকে নির্যাতন করতেছো, জুলুম করতেছো, আমি একজন মুসলমান, আল্লাহ পাকের একজন ইমানদার বান্দা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাওহীদের যখন তিনি দাওয়াত দিচ্ছেন, মানুষের ভালো লাগে না। কোরআনের পথে যারা এরকম ভাবে ডাকে, আবু জাহেল মার্কা কিছু লোক বর্তমানও আছে এই পৃথিবীর ভিতরে, কোরআনের মানুষদেরকে ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস সুন্নাহর কথা বলে এগুলো ভালো লাগে না, পর্দার কথা বলে ভালো লাগে না, নামাজের কথা বলে ভালো লাগে না। ঠিক না বেঠিক বলেন? হায় হায়, কি যুগে আসছি! ফেসবুকে মাঝে মাঝে মিডিয়ায়, প্রেস মিডিয়ায় দেখা যায় জনৈক একজন মুরব্বী ব্যক্তি, রিকশাওয়ালা, তাকে ভালো কথা বলতে সম্বোধন করে বলে মা, মাথায় কাপড়টা দাও। এই কথা বললো কেন? আপনি কি পাইছেন? দেশটা একেবারে মোল্লাগিরি বানায় ফেলছেন। ইয়ং সোসাইটিকে আমি অনুরোধ করতেছি, এই ধরনের অবস্থা যদি কোনো বাচ্চা মহিলাকে দেখো, তোমরা চাপটা সোজা করে দিবা ইনশাআল্লাহ। মনে থাকবে, বাংলাদেশ মুসলমানের রাষ্ট্র, কোরআনের দেশ, সুন্নাহর দেশ, আল্লাহর ওয়ালিদের দেশ। এই দেশের ভিতরে কোনো কোরআন বিদ্বেষী কোনো কাজ করতে দেওয়া যাবে না। ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলবা, পর্দার বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, চারটে সোজা করে দিব আমরা ইনশাআল্লাহ। বড় আশ্চর্যের ব্যাপার, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আশ্চর্য, মুরব্বী ভালো কথা বলছে, তাকে মা মাথায় কাপড় দাও, খারাপ কথা বলেছে, খারাপ কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা আমার, চারিদিকে কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র চলতেছে। আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে কি করবে? বিভিন্ন জায়গায় দেখে আড্ডা বাজিয়ে স্মোক করতেছে, যেগুলো জীবনে কখনো মেয়েদেরকে দেখে নেই, সেগুলো হচ্ছে রাস্তায় এদিকে ওদিকে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই ফরেন কান্ট্রির মতো, সেই আর ল্যাটিন আমেরিকার মতো বাংলাদেশে শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ইয়ং সোসাইটির উপর আমি পাও ধরে বলি, প্লিজ, এটা কোরআনের দেশ, এটা মুসলমানের দেশ। আমরা যদি মুসলমান হই, সকলের রেসপন্সিবিলিটি রয়েছে এই পাপাচার, অনাচার, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ঠিক কিনা বলেন? হয়তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার বোন, আমার বোন, আমার মা, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি হতে দিতে পারি না। তাওহীদের যখন দাওয়াত দেয়, ভালো লাগে না। ওই মানুষগুলো একত্রিত হয়ে হযরত জুলকারনাইনের মাথায় আঘাত করলো, বাম পাশে আঘাত করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার জুলকারনাইনকে জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, আবার তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। পয়গম্বরদের একটা কাজ ছিল, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে পাহাড়ের উপরে তারা রেখে আসতো, নিজের স্ত্রী পর্যন্ত ষড়যন্ত্র করছে। 950 বছর পর্যন্ত উম্মতকে বুঝাইছে যে তোমরা যে পথে চলো, এটা সরল সঠিক পথ না, জান্নাতের পথ না, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে মানো। এই বুঝাইতে যাই কত লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা গজব দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর ভিতরে গজব আসুক, এটাকে আমরা চাই? জোরে বলেন চাই? তাহলে পৃথিবী যদি সুন্দরভাবে, আপনারা যদি চান যে আল্লাহ পাক রহমতের বাড়ি দ্বারা বরকত দিয়ে আল্লাহ পাক বর্ধিত করে দেন, তাহলে ঈমানের সাথে সাথে আমাদের নেক আমলে অগ্রগামী হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। বলেছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর যদি আল্লাহকে ভয় করতো, ভয় করবো কাকে? এরকম সাহস আছে তো? একমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি এরকম আছে কই? আমরা পুলিশ দেখলে দৌড়, অমুক দেখলে দৌড়। হ্যাঁ,
একমাত্র ভয় করতে হবে মরদে মুজাহিদ আল্লাহকে। মৃত্যু একদিন হবে, কুত্তার মতো মরতে চাই না, বাঘের মতো মরতে চাই, ইমানদারের মতো মরতে চাই, শহীদ মৃত্যু চাই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এরকম হৃদয়ের ভিতরে জাগ্রত তামান্না তেজস্বী ঈমান থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যখন জুলকারনাইন আঘাত করলো, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ পাক আবার জীবিত করে দিলেন। আবার জনগণ এরকম ভাবে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ডান পাশে আঘাত করলো। আঘাত দেওয়ার পরে হযরত জুলকারনাইন আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জীবিত করেন, বলেন সুবহানাল্লাহ। মাথার উপরে দুই দিকে এরকম ভাবে ফুলে উঠছিল। আঘাতের কারণে দূর থেকে যেন সিংহের মতো দেখা যাচ্ছে। হযরত জুলকারনাইন পৃথিবীতে, এই যে আমরা পাগড়ি পরি, প্রথম সুন্নাত হযরত জুলকারনাইনের, বলেন সুবহানাল্লাহ। তিনি আমামা পড়তেন, পাগড়ি পড়তেন। এই পাগড়ি তিনি পড়তেন, সে তারপর থেকে আলহামদুলিল্লাহ আমরাও পাগড়ি পরি। পাগড়িটা পরিধান করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বলি সুবহানাল্লাহ। আমরা নিজে ব্যবহার না করতে পারি, কিন্তু পাগড়িকে, দাড়িকে, টুপিকে, পর্দাকে অসম্মানী হতে দিব না। প্রিয় হাজিরিন, এর জন্য দুই পাশে মাথার যে দুইটা সিংহের মতো ছিল হযরত জুলকারনাইন, এর জন্য তার ওই সিংহের মতো থাকার কারণে তার নাম হয়েছে জুলকারনাইন। একটা অভিমত আর কি। এখন আমরা আসুন শানে নুজুল জেনে নেই। শানে নুজুল হচ্ছে, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে আবি হাতিম সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণনা, ইহুদিরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ইহুদিরা বললেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, মূসা আলাইহিস সালামের কথা বলেন, কিন্তু আমরা এরকম ভাবে একজনের কথা জানি, তাওরাতে এক জায়গায় এসেছে, তার ঘটনা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কে? তারা বলল জুলকারনাইন। আল্লাহ নবী বললেন, আমার কাছে এরকম কোনো তথ্য নাই, আমি কিছু এই ব্যাপারে জানি না, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিছু এরকম ভাবে বেদাতি মৌলবী আছে, তারা বলে যে নবী নাকি গায়েব জানে। আচ্ছা, নবী যদি জানতো এই বিষয়টা, আমি জানি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে জানিয়েছেন, ঠিক কিনা যারা বলেন, প্রয়োজনের আয়োজনে। এখানে যদি জানতেন তো নবী বলতেন যে ঠিক আছে তোমরা বসো, আমি বলতেছি। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন ও নবী, কারণ নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বললেন নবী আপনি বলেন, ওয়াসআলুনাকা আন যুলকারনাইন। আপনাকে যখন তারা জিজ্ঞাসা করে, জুলকারনাইনকে যখন জিজ্ঞাসা করে আপনাকে, আপনি বললেন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, তোমরা বসো, আমি সেই সম্পর্কে তোমাদেরকে কিছু আমি জানাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন জানিয়ে দিয়েছেন, তখন জুলকারনাইন সম্পর্কে তিনি বললেন। আমরা গত সপ্তাহের তাফসীরে আলহামদুলিল্লাহ এগুলো শুনেছি, এখন সামনে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আজকের 92 নম্বর আয়াতের ভিতর বলতেন সুম্মা আতবা আসবাবা, পুনরায় সে পথ ধরল। ওই যে আপনাদের মনে আছে, সে দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন, উদয়স্থল আর অস্তস্থল, অর্থাৎ যেই জায়গায় সূর্য উদয় হয় ওই জায়গায়, এবং যেই জায়গায় অস্তনমিত হয়, অস্ত যায় যেখানে, সেখানে চোরাবালির একটা জায়গা, আর যেখানে উদয় হয় সেইখানে এক সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা বলছেন যে সেখানে আমি তাদের কোনো আবরণ সৃষ্টি করি নাই। এই দুই জায়গায় হযরতে জুলকারনাইনকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি জুলকারনাইনকে ক্ষমতা দিয়েছিলাম, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। চলতে চলতে অবশেষে যখন দুইটা পর্বতের মধ্যস্থলে উপস্থিত হয়, তখন সেই জায়গায় এমন এক সম্প্রদায় ছিল যাদের কোনো ভাষা এবং কথাই তারা বুঝতে পারছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনের দোভাষী বা তার কথা, তাদের কথা এবং ভাষা বোঝার তৌফিক দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। যখন তারা এরকম ভাবে উদয়স্থলে গেল, জুলকারনাইন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তিনি, যারা শুনেছেন তাদেরকে নিয়ে। তো সেই জায়গায় যখন গেছে, তারা অবজেকশন করলো হযরত জুলকারনাইনকে।
অবজেকশন হচ্ছে যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছে। এই যে সম্প্রদায় আছে ইয়াজুজ মাজুজ, তো ইয়াজুজ মাজুজের ব্যাপারে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ তারা এরকম ভাবে এত বড় সম্প্রদায়, তাদের ব্যাপারে বলা হয়েছে যে একজনের সাইজ হয়েছে 120 হাত লম্বা। কত লম্বা? 120 হাত লম্বা। এই যে এক প্রকারের এটা চিকন চাকন, লম্বা হচ্ছে 120 হাত। 120 হাত তো কম না। আমাদের এই যে মসজিদ 5 তলা, কত হাত হবে? 100 হাত হবে? হবে না মনে হয়। তাহলে বোঝা গেল কি বাবা, যদি 120 হাত লম্বা হয় তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লম্বা, অনেক হাইট। আর এক প্রকার ছিল যে তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটাই সমান, তারা একদম লম্বা। তার দৈর্ঘ্য যেরকম হয়, তাদের মোটা যদি এরকম অবস্থা হয় তাহলে কত মোটা চিন্তা করছেন অবস্থা। একটা হাঁটতে গেলে তো পাহাড়ের মতো পা মনে গিরে যাওয়ার কথা। এরপরে তৃতীয় নম্বরে যারা ছিল এরা হচ্ছে কান বিশিষ্ট ছিল। এক কান দিয়ে তারা বিছানা বানায় শুইতো, আর এক কান গায়ের উপরে দিত। এই 3 প্রকার ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ছিল। তারা কি করত? এত বড় গিরিপথ ছিল, গিরিপথকে অতিক্রম করে পাহাড়ের এই পাশে বিশাল বড় বড় পাহাড়, এই পাশে যারা ছিল তাদের উপর অত্যাচার জুলুম চালাইতো, ধরে খেয়ে ফেলতো। তাদের প্রধান খাদ্য ছিল সমুদ্রের মাছ। তাদের বাড়িঘর বিভিন্ন রকম ভাবে একবারে ডোলে মোলে শেষ করে দিয়ে বিশাল বড় জাত অত্যাচার জুলুম করত। এখন হযরতে যুলকারনাইনকে ওই সম্প্রদায় তারা বলল যে আপনি যদি ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, তাকে বলল ইয়াজুজ মাজুজ সম্প্রদায় তারা এই জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করতেছে, আমাদের উপরে জুলুম করতেছে। আপনি যদি ফাহাল নাজআল লাকা খরজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, ফাহাল নাজআল লাকা খরজা, আমরা সকলে আপনাকে কর দেব। কি দেব? ট্যাক্স দিব, যেটাই মনে করেন। আপনি যদি এখানে একটা প্রাচীর করে দেন। তো হযরত যুলকারনাইন তিনি কি জবাব দিলেন? যুলকারনাইন বলল قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। হযরত যুলকারনাইন বললেন, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দান করেছেন তাই উত্তম। قال ما مكنني فيه ربي خير, ربي خير, خير মানে উত্তম। রব আমাকে যেটি দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, এটি উত্তম। এরপর বললেন ফাইরুনি বিকুওয়াতিন, বরঞ্চ তোমাদের কাছে কি চাই? তোমরা গায়ে খাটবে, কষ্ট করবে। তোমাদের কাছে আমি আর কিছুই চাই না। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, হযরত যুলকারনাইন বললেন আমি তোমাদেরকে তাদের মধ্যে সুদূর একটা প্রাচীর তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তারা যখন যুলকারনাইনকে বলল এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়, সম্মানিত ভাইরা আমার, ইয়াজুজ মাজুজের অবস্থা তো আমরা জানলাম, তাদের হাইট কিরকম হবে, তাদের অবস্থা এরকম হবে কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকবে। মুফাসসিরিন ইকরামরা বলেছেন যুলকারনাইন সেই সময় বিশাল বড় একটি প্রাচীর গড়ে দিলেন, সীসা দিয়ে, লোহার পাত দিয়ে গরম করে। এটা আল্লাহ পাকের কুদরত। তিনি যদি পয়গম্বর হন তাহলে হবে মুজিজা, আর যদি বুজুর্গ হন তাহলে হবে কারামত। কিন্তু দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ। হযরত যুলকারনাইন বললেন তখন আতুরি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাতগুলো এনে দাও। লোহার যে বড় বড় পাত আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন খনিজ সম্পদ। এই পাহাড় বিভিন্ন জায়গায় যে লোহার পাতগুলো নিয়ে আসে। লোহার পাত যখন আনা হলো, حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। প্রিয় হাজিরিন, হযরত যুলকারনাইন তখন এরকম ভাবে বলল, লোহার পাত যখন আনা হলো তাদেরকে বলা হলো তোমরা ফু দাও, ফু দাও। এই ফুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। সমস্ত সম্প্রদায়গুলি ফু দিয়েছে। তাফসীরকাররা বলেছেন ফেরেশতারাও তাদের সাথে ফু দিয়েছে। লোহার ভিতরে আগুন যদি হয়, আগুনের মধ্যে যদি ফু দেন তাহলে
এটা জ্বলে না নিবে? জ্বলে না নিবে? জ্বলে। আস্তে আস্তে জ্বলতে জ্বলতে যখন এরকম ভাবে বিশাল বড় প্রাচীর করে দিলেন লোহার পাত দিয়ে, সীসা দিয়ে ঢেলে, উপর থেকে হযরত যুলকারনাইন বিশাল বড় একটি তাদের প্রাচীর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তিনি বললেন তোমরা আগুনের ফুঁক দাও। এমনকি এই ফুঁক যখন তাকে আগুনে পরিণত করে, তখন যুলকারনাইন বলল তোমরা গলিত তামা আনো, তামা আনয়ন করো। ওইটার উপরে আবার গলিত তামা দেওয়া হয়েছে, আমি তা ঢেলে দেই। তার উপর ঢেলে যখন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল প্রাচীর গড়ে দিলেন। আল্লাহ পাকের কুদরত। বলেন সুবহানাল্লাহ। এখন সেটি এরকম ভাবে আর্মেনিয়া অথবা সাইবেরিয়া কোন একটি জায়গায় রয়েছে, পৃথিবীর পূর্ব স্থল বা পশ্চিম স্থল। এখন ভূতত্ত্ববিদ আরো যারা বিজ্ঞানী আছে তারা বলেছে কই পৃথিবীতে তো আমরা এত তন্ন তন্ন করে খুঁজলাম, আমরা দেখলাম না। তোমরা কি দেখছো আর কি তোমরা এরকম ভাবে করতে পারো? সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে এর থেকে 10 গুণ বেশি হয়েছে ইয়াজুজ মাজুজ। বলেন নাউজুবিল্লাহ। এই সম্প্রদায় যদি এই পৃথিবীতে এখন আসতো, সবগুলো গুলো খেয়ে ফেলতো। হাতের নখের মতো একটা হাত তো এরকম ভাবে যদি তারা এরকম ভাবে কোথাও যাইতো, যদি পদ্মার সামনে দিয়ে একখানি টান দিত পানিতে, সব পানি খেয়ে ফেলতো। তারা যখন বের হবে কিয়ামতের আগে, পৃথিবীর সমস্ত পানিগুলি তারা খেয়ে ফেলবে এবং বিভিন্ন জায়গায় বিপর্যয় তারা এরকম ভাবে চালাবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, তিনি বদদোয়া করবেন, ঘাড়ে পোকা হবে, তারপরে তারা এই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার। এই যে জালিম সম্প্রদায় নিঃশেষ হয়ে যাবে ওই সময়। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা সকলে মিলে যে বিশাল বড় প্রাচীর, তারা এরকম ভাবে সেই প্রাচীর এরকম ভাবে তারা খোদার জন্য চেষ্টা করে। তখন তারা খোদে, দেখে যে একটু ফাঁক হয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচেষ্টা চালায়। যখন এরকম ভাবে দেখে যে কিছুটা ফাঁক হয়েছে, তাদের যে সর্দার, যে লিডার, সে বলে আজকে থাক, আবার আগামীকাল যখন বলে দেখে যে যেরকম আবার সেরকম। বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাকের কুদরত। তো এমন হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গা আছে পর্বতমালা যেখানে বরফ দিয়ে ঢাকা, অথবা বিশাল বড় সমুদ্র রয়েছে, তুমি কোথায় আর গেছো? সেই সমুদ্রের ওই পাশে মানুষের হয়তো সেখানে কেউ আর যায় না, হয়তো যুলকারনাইন গেছে তার সম্প্রদায়। এরপরে বর্তমান পৃথিবীর মানুষ সেই জায়গায়, বিপজ্জনক জায়গায়, সেই জায়গায় যেতে পারে না। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কোল্ড ওয়েদার, বরফে ঢাকা, অথবা বিশাল বড় বড় পাহাড়, যেই জায়গায় অনেক প্রাণী রয়েছে, ওই জায়গায় যাওয়ার মতো কারো ক্ষমতা নেই। তা ভূতত্ত্ববিদ যারা আছে, হ্যাঁ, যারা এরকম ভাবে, অথবা যারা এরকম ভাবে, আর যারা গবেষক আছে, বিজ্ঞানী, তারা এই কথা বলতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাদেরকে যাওয়ার তৌফিক দেয় না। কেউ এরকম ভাবে একটা মন্তব্য করছে যে এটা হয়তো আর্মেনিয়া হতে পারে, সাইবেরিয়ার পাশে হতে পারে, বা অমুক জায়গায় হতে পারে। সেই যে আপনার ইয়াজুজ মাজুজ সম্প্রদায়, অবশ্যই তারা এই পৃথিবীর ভিতরে আছে, কিয়ামতের আগে আসবে। তখন এরকম ভাবে একজন, তারা যখন খুঁজতে থাকবে, খোদাই করতে থাকবে, কিয়ামতের আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করার ইচ্ছা প্রয়াস করবেন, একজন খালি বলবে আগামী কালকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা এর খোদাই করব, অবশ্যই আমরা বের হব ইনশাআল্লাহ। বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রাচীরকে খোদাই করা ভেঙে ফেলার তৌফিক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় ইনশাআল্লাহ বলেছে, কি বলেছে? এখন মুসলমান আমরা ভবিষ্যতে যখন কাজ করব, তখন আমরা কি বলবো? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ যখন বলবে, তখন এই ইয়াজুজ মাজুজ তারপরের দিনই এই বিশাল বড় প্রাচীর, এটাকে তারা খোদাই করে এরপরে তারা ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করবে। সেখান থেকে তখন তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বের হয়ে আসবে, এসেই এই পৃথিবীর বিরুদ্ধে তারা বিপর্যয় সৃষ্টি করবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রাচীরের বৈশিষ্ট্য হিসেবে মুফাসসিরে কিরাম বিভিন্ন বর্ণনা দিয়েছেন। তার মধ্যে হচ্ছে যে এই প্রাচীর নির্মাতা আল্লাহ পাকের কোন মাকবুল নেককার বান্দা, এবং অবশ্যই এই মর্মে তিনি মুমিন হবেন। আর যিনি মাকবুল বান্দা, তিনি হচ্ছেন হযরতে, সকলে বলেন কি? যুলকারনাইন। কি কার ঘটনা শোনাচ্ছি আমি কোরআন শরীফ থেকে?
কার? হযরতে জুলকারনাইন, তাকে সিকান্দার জুলকারনাইনও বলা হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর যে এর নির্মাতা হবেন একজন মর্যাদাবান বাদশা, যিনি প্রাচ্য থেকে প্রাচ্য পর্যন্ত যার অনুগত থাকবে, রাষ্ট্র পরিচালনার সর্বপ্রকার জাহিরি বাতিনি উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। তিনি হচ্ছেন জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের আয়োজনে তাদের যত সামর্থ্য অস্ত্র যা দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত জুলকারনাইনকে দিয়ে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, এটি ধাতুর তৈরি, এই প্রাচীরটি তামা গলিয়ে তারপরে নির্মাণ করা হয়েছে। এটা সীসা আছে এর ভিতরে, এরপরে তামাটা গলাইয়া এরপরে এই প্রাচীরটা দিয়েছে। এই আল্লাহ পাকের কুদরতি একটা প্রাচীর, নাইলে দেখেন খোদাই করে, এরপরে তো আবার ওই জায়গাটুকু মোটামুটি যতটুকু খোদাই করছে ওইটা ওই জায়গায় থাকার কথা না? বলেন থাকার কথা কি না? কথা। কিন্তু খোদাই করে যায় প্রতিদিন, তারা করতেছে, এখনো করতেছে। তারপর দেখা যায় একটু মোটামুটি ছিদ্র হয়েছে, তারা বলছে আজকে অনেক সময় হয়েছে, কালকে আবার করব। তাদের মনে হয় দেখা যায় আবার যেরকম সেরকম। এটি আল্লাহ পাকের একটা কুদরতের নিদর্শন। আবার তার মধ্যে হাজার হাজার টন গলানো সীসা ছিল, প্রায় হাজার হাজার টন হবে। তো হাজার হাজার টন এরকম ভাবে আগুন দিয়ে গলানো সীসা, এটা কি মানুষের ধারণ করার কোনো ক্ষমতা আছে? নাই। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জুলকারনাইন পয়গম্বর হয় তাহলে মুজিজা, আর যদি বুজুর্গ হয় তাহলে কারামত। হাজার হাজার টন, কোনো কেরেন নাই, কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি বলেন কোন হয়ে যায় ফায়াকুন, কেরেন লাগে না, কিচ্ছু লাগে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই যে কাবাঘর যখন নির্মাণ করা হয়েছে, ইটের অবস্থা এরকম ছিল, লিফটের মতো এরকম ভাবে উড্ডয়ন হতো কাজের সময়। সুবহানাল্লাহ বিহামদি। প্রযুক্তিগত কোনো সেখানে বিষয় ছিল না, লিফট ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কাবাঘরের কাজগুলো করিয়েছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেছেন এবং তিনি পারেন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই যে তামাগুলো যে দেওয়া হলো উপর থেকে, বলছে তোমরা ফু দাও। তো এরকম বড় একটা প্রাচীর, মানুষের ফুতে কি হবে? এই ফুয়ের সাথে সাথে বারাকাত ছিল, দিয়েছেন কে? আল্লাহ। যার জন্য ফুয়ের সাথে আগুন অ্যাড হয়ে এরপরে তামাগুলি গলে গলে সীসা ডালা আস্তে আস্তে করে প্রাচীর হয়ে গিয়েছে। মানে সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইরা আমার, এই ধাতু নির্মিত প্রাচীরের ওপারে ইয়াজুজ মাজুজ আবদ্ধ আছে। কেউ এরকম ভাবে বলছিল যে তাদের অনেক সম্প্রদায়, 21টি সম্প্রদায় ছিল, একটি সম্প্রদায় চলে আসছে, কিন্তু হযরত জুলকারনাইন তাদেরকে আবার ভিতরে ঢুকাইয়া পুরো এরকম ভাবে প্রাচীর দিয়ে দিয়েছে। এর জন্য কিয়ামতের আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে, তাদের রোশানল থেকে, তাদের ফাসাদ থেকে, তাদের জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? কে? শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সহিহ হাদিস থেকে প্রমাণিত ইয়াজুজ মাজুজ প্রতিদিন বের হয় আসার জন্য, তারা প্রাচীরটি খুঁড়তে থাকে, যেটা বলছিলাম আমি আর কি। এরপরে আবার দেখে যে এই সেই, এটি আল্লাহ পাকের একটি কুদরত। ইয়াজুজ মাজুজ মানুষ অসত্য, সাধারণ মানুষের চাইতেও তারা অনেক বেশি শক্তিশালী। তারা একটা মানুষের মতো আর কি, তাদের চোখ আছে, কান আছে, হাত পা সবকিছু আছে। তো তারাও মানুষের মতো, কিন্তু আমাদের মতো বিশাল বড় দেহ, 120 হাত লম্বা, 130 হাত লম্বা, দৈর্ঘ্য এবং প্রশস্ত যদি সেই মানুষটা হয় তাহলে অবস্থাটা কেমন হবে? পুরা পীরের বাগি তো মনে হয় একজন, ঠিক না? এরকম মানুষ বানিয়েছেন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যখন মেরাজের সময় জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন যে জিবরাইল, যখন তিনি মেরাজে যখন গেলেন, তো মেরাজে যাওয়ার সময় তিনি দেখলেন হাজার হাজার মাইল লম্বা সিরিয়ালে যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ পাক যখন থেকে সৃষ্টি করছেন তখন থেকে আমি দেখতেছি, কোথায় যায়, কোত্থেকে আসতেছে আমার জানার প্রয়োজন নাই, আমি জানতে কোনোদিনও চাই নাই। সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাম, তার মাথা এত বড়, পৃথিবীর সমস্ত পানি, নদীর পানি, বিলের পানি একত্রিত করে যদি তার মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। কি মনে করেন আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে যে আপনি একজন মানুষ আমেরিকা, আরেকজন বাংলাদেশের, একজন সৌদি আরব, একই টাইমে কত মানুষ মারা যায় কি যায় না? মরে কি মরে না? মরে তো। আরে ভাই, একসাথে যখন লঞ্চ ডুবি হয় অনেক মারা যায়, অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায়। এখন একটা প্রশ্ন আসে না যে এত জান এক লোক কবজ করে কেমনে? কি বলেন, আসে কি আসে না?
এইখানে একজন মারা গেল, ঠিক একই টাইমে দেখবেন যে পৃথিবীর ভিতরে আপনি যদি খবর নিতে পারেন, এক সময়ের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, আবার এক সময় লক্ষ লক্ষ মানুষ জন্ম নিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আদম আলাইহিস সালাম বললেন যে ভাই, আপনার সামনে একটা খাবার প্লেট যদি দেওয়া হয়, ইচ্ছা মতো ভর্তা দেওয়া হলো, গোশত দেওয়া হলো, তরকারি দেওয়া হলো, আপনি ইচ্ছা মতো যেখান থেকে সেখান থেকে নিয়ে খেতে পারবেন কিনা? লাভ করার সময় নয়, কেন না? কি বলেন, যাবে কি যাবে না? আমাদের সামনে যে খাবার প্লেট থাকে, ধরেন গোশত দেওয়া হইলো, অনেকে মহব্বত করে আমাদেরকে, হুজুর ধরেন গোশত, এরপর তরকারি, এরপর ডাল। এখন যেখানে যেখানে খাবার আছে, আমার হাত দিয়ে আমি খেতে পারবো কিনা বলেন? আদম আলাইহিস সালাম বললেন, সারা পৃথিবীটা আমার সামনে একটা ভাতের প্লেটের মতো। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আর তার তো এরকম ভাবে তার সাথে আরো অনেক ফেরেশতা আছে তাকে সহায়তা করার জন্য। তো আল্লাহ পাক যে কত বড় সেটা এখানে বুঝে আসবে না। ৩-৪ জন পোলাপান একত্রিত হয়ে গেলেই পাশার কাপড় আর পাশায় থাকে না, উপরে উঠায়, সিগারেট একটা ধরাইয়া হাতে একটা অস্ত্র লয়ে কি জানি হয়ে গেছে, কি জানি একটা ভাব, হায় হায় রে। অথচ আল্লাহ তাআলা বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন নাসাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি সারা পৃথিবীকে, এই পৃথিবীর ভিতরে কত পরিধি, সারা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল আছে, এরপরে ৭ আসমান আছে, সারা পৃথিবীকে আমি যদি একটা মশার দানা সমপরিমাণ মূল্যায়ন করতাম, দাম দিতাম, কোন কাফেরকে এক ডোক পানি খেতে দিতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানবে না, নাফরমানি করবে, এক ডোক পানি খেতে দিতাম না। তো আল্লাহ পাক কত বড়, বুঝেই আসবে না আমাদের। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, এর জন্য জেনে বুঝে অনুধাবন করে আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। ঈসা আলাইহিস সালামের বদদুয়ার কারণে ইয়াজুজ মাজুজ অস্বাভাবিকভাবে মারা যাবে, তাদের ঘাড়ে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক মহামারী দিবেন, এই ধরনের পোকা আক্রমণ করার সাথে সাথে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারা আবার এরকম ভাবে উপস্থিত হবে, কিয়ামতের আগেই আর কি তারা উপস্থিত হবে। তারপরে সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের বদদুয়ার কারণে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোশনাল থেকে, ফাসাদ থেকে সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। যা কিছু শুনলাম বুঝলাম, অনুধাবন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির তত্ত্ব মুহূর্ত জানলাম যে তিনি কেমন সৃষ্টিকর্তা। এখান থেকে আমরা এটা শিক্ষা, আমরা কি জানি মনে করি এই সম্প্রদায় তারা কি করছে, ইয়াজুজ মাজুজ, ওই সময় তারা কি করবে, আকাশে তীর নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? তীর। আল্লাহ ফেরেশতাকে বলবেন, জিবরাইল নিয়ে আসো এই তীরটা। তীরের সামনে একটু রক্ত লাগাই দিবে, লাগাই দেওয়ার সাথে সাথে ইয়াজুজ মাজুজ বলবে, আমরা আকাশের যে সৃষ্টিকর্তা আছে তাকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা তাদের হবে। কি হবে? সব কোরআনের ভিতরে আগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো ইয়াজুজ মাজুজকেও বানিয়েছেন আল্লাহ, আমাদের 3.5 হাতের একজন মানুষ সেটিও বানিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক সবকিছু পারেন। এগুলো জেনে বুঝে ধারণ করে পাশাসুল কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে অবশ্যই জান্নাতের পথে অগ্রগামী হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের ধৈর্যের ভাত আর ভাঙলাম না, সামনে গেলাম না, আরো সামনে ইনশাআল্লাহ মনোমুগ্ধকর ঘটনা আছে। আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আপনাদের প্রিয় ভাই আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি, আল্লাহ পাকের ক্ষুদ্র গোলাম, চেষ্টা করব ইনশাআল্লাহ হৃদয় স্পর্শী মনোমুগ্ধকর প্রাণবন্ত ভাষায়, প্রাঞ্জল ভাষায় তাফসীর উপস্থাপনের জন্য। আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ আমি খুবই আবির্ভূত, খুবই আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। এবং চা 1 কাপ খাওয়াইয়া একটু আপনার করে কোরআনের তাফসীরে ইনশাআল্লাহ নিয়ে আসবেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লি আসহাবি। যারা কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা রাবত হাজার মাস জলকত মাস পবিত্র জুমা আবার এশার নামাজ বা জামাতের সহিত আদায় করে, ও আল্লাহ সপ্তাহের একটা দিন একটু বিশ্রাম নিতে মনে চায়, প্রচন্ড গরম। আল্লাহ তাআলা বিশ্রামকে বাদ দিয়ে টেলিভিশনের সামনে না বসে, আল্লাহ তাআলা গল্প গুজবে সময় না কাটাইয়া আল্লাহ কোরআন শোনার জন্য যে কোরআন প্রেমী ভাইয়েরা আল্লাহ মসজিদে উপস্থিত হলো, অন্তর দিয়ে দোয়া করি, গো আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি জানি আমার থেকে গুনাহগার পৃথিবীতে আর একজনও নেই।
আল্লাহ একটা দোয়া করি গো আল্লাহ, যারা আজকে আসলো এই কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশে জান্নাতে পৌঁছায়া দিও। আল্লাহ যে যেখান থেকে আসছেন ঠিক মতো আবার গন্তব্যস্থলে পৌঁছতে পারে ব্যবস্থা করে দিও গো আল্লাহ। অনেক যুবকরা আসছে, অনেক মুরব্বীরা আসছে, কবুল আর মঞ্জুর করে নাও। আজকের তাফসীর সহ বিগত জীবনে যত নেকামল করেছি আমলগুলি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। বাবু নিঃসন্দেহে আমরা গুনাহগার, আল্লাহ তাআলা কোনো সন্দেহ নাই। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া নির্লজ্জভাবে এতিমের মতো, ভিক্ষুকের মতো, গোলামের মতো, দাসের মতো তোমার শাহী দরবারে দুটি হাত উঠাইলাম গো আল্লাহ। ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকাও না গো আল্লাহ, আমাদের চোখের পানের দিকে তাকাও, আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও। ও আল্লাহ কত যুবকদের চোখে পানি, কত মুরব্বীদের চোখের মধ্যে পানি গো আল্লাহ। কত নিষ্পাপ ছেলেরা বসে আছে, কত হাফেজ আলেমরা আছে গো আল্লাহ। মাবুদ আল্লাহ তোমার রহমান নামের খাতিরে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাহবুব বান্দা যাবে কার কাছে। নিজের কুদরতে আমাদের বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিও। একটু জোরে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার ডাকলে তোমার বান্দারা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ গো তোমার রহমান নামের খাতিরে যত সগীরা গুনাহ কবিরা গুনাহ বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করলাম সকল গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। জানি না কারো যেন মা নাই, কারো যেন বাবা নাই। পৃথিবীতে সকলের কথা বলা যায়, বাবা মার কথা বলা যায় না। জন্ম দুঃখী মা, জন্মের সময় মা শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল গো আল্লাহ। প্রচন্ড ঠান্ডার ভিতরে পেশাব পায়খানা করে মার কোল বুঝিয়ে দিয়েছি, মা বেজার হয় নাই গো আল্লাহ। ও আল্লাহ ওই দরদি মার কবরটাকে জান্নাতে টুকরা বানায়া দাও। যাদের বাবা নেই মাথার গাম পায়ে ফেলে বাবা মানুষ করেছে গো আল্লাহ, একটু অসুখ হলে বাবা কত ছটফট করছে, সেই বাবা আজকে নাই গো আল্লাহ। অন্ধকার কবরে শুয়ে আছে মাবুদ। এই জায়গা থেকে আমেরিকা, লন্ডন, সৌদি বিভিন্ন দেশে খবর নেওয়া যায়। বাড়ির পাশে বাঁশবাগান নিচে কবরস্থানে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, খবর নিতে পারি না। ও আল্লাহ ছোটবেলা যেমনি ভাবে আয় আল্লাহ আমাদেরকে দয়ার চাদরে আয় আল্লাহ লালন পালন করেছে, তেমনি ভাবে তুমি আমাদের পিতা মাতাকে তোমার দয়ার চাদরে কবরের ভিতরে জান্নাতে জায়গা দাও গো আল্লাহ। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও গো আল্লাহ। অনেকে বিপদ আপদ আছে, বালা মুসিবতে আছে, বালা মুসিবত বিপদ আপদ দূর করে অনেক অসুস্থতা আছে, সুস্থতা দান করে দাও গো আল্লাহ। আয় মাবুদ আয় আল্লাহ যার চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। যার ব্যবসায় তার ব্যবসার ভিতরে বরকত দিয়া দাও আয় আল্লাহ। আসমানি বালা জমিনি বালা খুন হত্যা রাহাজানি আয় আল্লাহ তাআলা মামলা মকদ্দমা আয় আল্লাহ তাআলা। আয় আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট, যান্ত্রিক অ্যাক্সিডেন্ট, গ্যাসের অ্যাক্সিডেন্ট, বৈদ্যুতিক অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট, আগুনের ধস, ভূমিকম্প, সকল বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো
করো। আয় আল্লাহ, অনেক ভাইয়ের হাত তুলেছে, মনের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, আয় মাবুদ, এই মুহূর্তে আমার সামনে যারা হাত তুলেছে সকলের আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। জানি না ও আল্লাহ, জানি না মাবুদ, কোন দিন জানি আয় আল্লাহ বড়ই পাতা সহ গরম পানি রেডি হয়ে যায়, কোন দিন জানি আখিরি বিদায় স্তরতে কাফনের কাফন আদা হয়, কোন দিন জানি জনবের মতন মশারি টানায় শেষ গোসল দেওয়া হয়, কোন দিন জানি ইমাম সাহেব জানাজার জন্য তৈরি হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, জানাজা দিয়ে অন্ধকার কবরে দাফন করে আসবে, এই কবরের ভিতরে তুমি আমাদের সকলের সাথে হয়ে যায় গো। আয় আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচায়া দিও, সাপ বিষ্ণুর দংশন থেকে কবরের চাপ থেকে বাঁচায়া দিও গো আল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাব তুমি দিয়া দিও, জান্নাতে আমলনামা দিয়া দিও, পুলসিরাতের পন্তনতে পার হতে পারি তৌফিক দিয়া দিও। দুনিয়ার ভিতরে গুনাহগুলো গোপন করেছো, কিয়ামতের ময়দানে গোপন করিও গো আল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিয়া দিও গো আল্লাহ। কবরের আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, বাঁচায় দিও আল্লাহ। তোমার আরশের নিচে ছায়া দিয়ে গো আয় আল্লাহ, হাউজে কাউসারে পানি পান করাইও ও আল্লাহ। কত মানুষ হজে যায়, আমরা যারা যাইতে পারি না যাওয়ার তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ। জিয়ারতে বাইতুল্লাহ নসিব করে দিও গো আল্লাহ। নবীজির রওজায় সালাম দিতে পারি তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, যেদিন বিদায় দিবা গো আল্লাহ, দুনিয়ার মায়া ত্যাগ করে যেদিন চলে যাব গো আল্লাহ, রহমতের ফেরেশতা গুনে পাঠিয়ে দিও গো আল্লাহ। কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আয় আল্লাহ। অজুরত অবস্থায় কবুল করিও, রহমতের ফেরেশতা গুনি পাঠাইয়া দিও। নেক সন্তান আলে মোলামা পাশে রাখিও। পবিত্র জুমা বা রমজান মাসে রোজারত অবস্থায় মৃত্যু দিও আয় আল্লাহ। খানায় কাবায় মৃত্যু নসিব করে দিও আয় আল্লাহ। প্রাণ বায়ু যখন বের হতে থাকবে, জবানে ঈমানের সহিত জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।